6 দিনের পুলিশি হেফাজত শেষে বুধবার ফের দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলো রাজ্যের প্রাক্তন উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। গত সপ্তাহে কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে গ্রেফতারের পর বুধবার তার প্রথম দফায় পুলিশ রিমান্ডের মেয়াদ শেষ হচ্ছে। স্বভাবতই এদিন আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। উল্লেখ্য 2026-এর রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের যে 4 জন হেভিওয়েট প্রাক্তন তৃণমূল মন্ত্রী গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে অন্যতম উদয়ন গুহ। এদিন স্থানীয় বাসিন্দারা প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। দাদা কি বলবেন? 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 প্রাক্তন মন্ত্রী আর কি, হ্যাঁ প্রাক্তন উন্নয়ন মন্ত্রী। হ্যাঁ উনি উন্নয়ন কি করছে দিনাটা বলেন তো? একটা এইটুক একটা তাজমহল বানাইছে ওখানে গুড়ির পাড়ের সামনে। হ্যাঁ ওই 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 তাজমহলের খরচা কত? আর আপনি কত খরচা দেখাচ্ছেন? আপনি সার্চ করেন, তারপরে দেখেন কত খরচা দেখাচ্ছে। এই রোড উন্নয়নে কি রোড উন্নয়ন করছে? এই খালি নীল বাতি লাগাচ্ছে। নীল সাদা কেন থাকবে? এটা কি বাংলাদেশ? আর উন্নয়ন মতো মানুষ, উনি মানুষ না, উনি অমানুষ। উনার মতো মানুষ আমাদেরকে ধিক্কার করে দিছে, আমাদের বাড়ি ভেঙে দিছিল দাদা এক সময়। আমি বিক্ষোভ দেখাবো না, আমি সবার কাছে হাত জোর করে খালি একটা বলি, আমি ওই সিস্টেমের কাছে হাত জোর করে বলি একটা, সিস্টেমের কাছে যেন আমার এই ঠাকুরের দয়া থাকে, উনার যেন সাজা হোক। বলুন কি জন্য এখানে আমরা এসছি, উদয়নকে ধরা পড়েছি, জেলে আছে, আইনের পথে চলছে। আমরা ডিম ছড়ার পক্ষে না, আমার ভারতীয় জনতা পার্টি এটাকে মান্যতা দেয় না। আমাদের নেতৃত্ব কখনো বলেনি। এর আগে যেটা হয়েছিল সেটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। আমাদের কোনো সেদিন আপনি বলতে পারেন আমাদের পুরো বিজেপির কার্যকর্তা এখানে এসেছিল, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ডিমের মাধ্যমে প্রকাশ করেছে। ঠিক আছে, আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের নেতা আমাদের এই ধরনের শিক্ষা দেয়নি, আমাদের বিরোধ থাকতে বলেছে ডিম ছড়া এইসব অসামাজিক কার্যকলাপ। আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান। বিক্ষোভ প্রদর্শন তো হবেই, সবাই জনতারা এসছে, পাবলিক এসে, যাদেরকে উনি ভয় দেখিয়ে অন্যায় করেছে তারা সবাই আজকে এসে ওনাকে দেখার জন্য, বিক্ষোভ দেখার জন্য, যাতে একটা ক্রিমিনালের ঠিক মতো সাজা হয়, যাতে উনার জামিন না হয়। এই জন্য সবাই আমরা এসছি যে বিক্ষোভ দেখাতে, উনি যা অন্যায় করেছেন, যা কিছু করেছেন, যাতে উনার আরো সাজা হয়, কঠোরতম শাস্তি। জয়দীপ।